এতদিন সাধারণ মানুষকে ইন্টারনেট নিয়ে অনেক ভুগিয়ে এবার বিদেশে ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় আটক হন পলক। এতদিন পলক নিজেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মনে করে আসছিলেন, তাই তো পলকের নাম পাল্টে রাখা হয়েছিল পলক জুকারবার্গ। কিছু হলেই পলক ইন্টারনেট বন্ধ করার হুমকি দিত। পরে শেষে ছাত্রদেরকে সবকিছু ভুলে যাওয়ার জন্য পলক 5 জিবি করে ইন্টারনেট ফ্রি দেয়। পলকে পলকে যেন পলকের গেম পাল্টে যেত। ধরা খাওয়ার পর পলক বিমান বাহিনীকে 100 জিবি ইন্টারনেট বোনাস দিলেই পারত, তাহলেই তো তারা তাকে ছেড়ে দিত। আপা যাওয়ার সময় তার ছেলে পলককে নিয়ে যেতে ভুলে গিয়েছে, তাই তো পলক পথ হারিয়ে ছদ্মবেশে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এতদিন তো ছাত্রদের হুঙ্কার দিত এই পলক, এখন শেষ পর্যন্ত নিজের পরিচয় গোপন করে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। এই বাংলায় বেঁচে থাকলে আরো অনেক বিনোদন দেখতে পাবেন। দুঃসময়েও পলক আমাদের চরম বিনোদন দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিল পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখে। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করে ফেলে। এর আগে কিন্তু পরিস্থিতি টের পেয়ে শুক্রবার 2 আগস্ট বিকেলে দেশের 5 কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চান তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক বলে, আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। পলক সেই বক্তব্যে আপার কোনো দোষ নেই এটাও বলে, কিন্তু আপা তো তাকে রেখেই চলে গিয়েছে। আহারে, এখন বেচারা পলকের সাথে কি যে হবে। পলক আটক হয়েছে এটা জানার পর শিক্ষার্থীরা জোর দাবি জানাচ্ছে পলককে তাদের হাতে তুলে দিতে। তারা পলককে আইসিটি বইটি পড়াবে, শিখাবে ইন্টারনেটের নিয়ম কানুন। সে যে এতদিন সবাইকে আইডি হ্যাক করার হুমকি দিয়ে আসছিল, আজকে তারই জীবন হুমকির মুখে। এক পলকে সব বদলে গেল। অনেকে বলছে পলককে স্যাটেলাইটে পাঠানোর ব্যবস্থা করা হোক, আবার অনেকে বলছে পলককে দিয়ে সমস্ত ঢাকা শহরের সব খাম্বার ইন্টারনেটের যত তার আছে এগুলো জট খোলানো হোক। আবার কেউ কেউ বলছে ইন্টারনেট আছে কিন্তু পলক আটকে গেছে, তাকে বিদেশ নিয়ে যেতে পারে একমাত্র ভিপিএনই। আমারও এখন ঠিক তাই মনে হচ্ছে, এখন একমাত্র ভিপিএন দিয়েই পলক দিল্লিতে আপার কাছে যেয়ে পৌঁছাতে পারবে। যে আপার জন্য পলক এতদিন পলকে পলকে সকলকে ইন্টারনেট নিয়ে নাটক দেখালো, এত মিথ্যা বলল, সেই আপাই তাকে ধোঁকা দিল। এই জন্যই বলা হয় অন্ধভক্তি ভালো নয়। দেখলেন তো পলকের দশা। তাই নিজের প্রিয়জনকেও এত বিশ্বাস করবেন না, বিপদে পড়লে আপনাকে রেখেই উড়াল দিবে।